ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, মালয়েশিয়া ভিজিটের উদ্দেশ্য হচ্ছে এখানে শ্রম বাজার নিয়ে আলোচনা করা, বাস শেষ। প্রবাসীদের আসলে অনেক দুর্দশা, এখানে এগুলো নিয়ে আসলে আপনার পরিকল্পনা কি? আপনি কে? ও সরি 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 আপনার পরিকল্পনা কি? আমার এখানে যারা প্রবাসীদের নিয়ে সমস্যা আছে, ধরেন এখানে অনেকে ইররেগুলার হয়ে গেছে, অনেকে কাজ পাচ্ছে না, সব ব্যাপার তুলে ধরবো। আমাদের প্রবাসী ভাইরা হচ্ছে আমাদের রেমিটেন্সের উৎস, ওনারা অনেকে অনেক কষ্টে আছেন। যতটা পারা যায় আমাদের দেশের স্বার্থ যেভাবে হোক ভালোভাবে তুলে ধরার চেষ্টা করব। শ্রমবাজারটাকে সিন্ডিকেট যুক্ত হবে না সিন্ডিকেট? আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি চাই আলোচনাটা বাংলাদেশের মানুষের পক্ষে থাক, এটার বেশি আর কিছু বলতে চাই না। বিষয় স্যার, হাই কমিশন থেকে কিছু কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে, তারা এখন হাই কমিশনে স্যার আমরা বলছি যে ঠিক আছে স্যার আপনি এটা পরে দেখবেন, এটা হ্যাঁ পড়বো। আর রেলা মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। এই শ্রমবাজার নিয়ে বরাবরের মতোই তামাশা অব্যাহত রয়েছে। যদিও মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে যে বরাবরই বাংলাদেশি শ্রমিকদের প্রতি যে প্রত্যাশা এবং তারা যেভাবে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য যে আগ্রহ প্রকাশ করছে, শুধুমাত্র আমার বাংলাদেশের সিন্ডিকেট এবং সিন্ডিকেট ব্যবসায়ীদের রোষানলে পড়ে বাংলাদেশের শ্রমবাজার বরাবরই বারবার হস্তগত হচ্ছে একটি চক্রের হাতে। তার মাধ্যমে পাচার হচ্ছে হাজার হাজার কোটি টাকা। ইতিমধ্যে মালয়েশিয়ায় বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশের জন্য সেই শ্রমবাজার রয়েছে, এই শ্রমবাজারটি উন্মুক্ত হতে যাচ্ছে। উন্মুক্ত হওয়া এই শ্রমবাজারটিকেই সম্পূর্ণরূপে সিন্ডিকেট মুক্ত এবং সকল প্রকার দালাল মুক্ত করতে মালয়েশিয়া এসেছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি গণমাধ্যম কর্মীদের সাথে এয়ারপোর্টে, মালয়েশিয়া কুয়ালালামপুরের আন্তর্জাতিক এয়ারপোর্টে গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে মালয়েশিয়া থাকা যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা রয়েছে এবং বাংলাদেশ থেকে নতুন করে যে সমস্ত শ্রমিকরা আসবে তাদের জন্য তিনি সুসংবাদ দিতে চান এবং ভালো কিছু প্রত্যাশা করতে চান। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে বিষয়টি দেখার বিষয়, মালয়েশিয়া বাংলাদেশের জন্য যেমনিভাবে একটি সোর্স কান্ট্রির থেকে তারা লোক নিয়ে আসে, তেমনিভাবে বাংলাদেশ 15টি সোর্স কান্ট্রির অন্যতম একটি কান্ট্রি। তবে 14টি কান্ট্রি থেকে ইতিমধ্যে 14টি দেশ থেকে ইতিমধ্যে শ্রমিক আনার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শুধুমাত্র বাংলাদেশের সিন্ডিকেটের কারণে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তবে মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে বাংলাদেশ থেকে যেই প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এসেছেন, তিনি 15 তারিখ সকাল 10:30 মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে তিনি বৈঠক করবেন এবং 2:30 মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি প্রবাসীদের দুর্দশা, দুঃখ এবং এখানে যে সমস্ত অবৈধ কর্মীরা রয়েছে তাদেরকে বৈধতা দেওয়ার বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন। এবং আরেকটি বিষয় আমরা বলে রাখি যে মালয়েশিয়াতে থাকা অসংখ্য প্রবাসী বাংলাদেশির দাবি যে এখানে সিঙ্গেল এন্ট্রি ভিসা, এখানে যারা ওয়ার্কার রয়েছে তাদেরকে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয়, এই ভিসাটিকে মাল্টিপল এন্ট্রি করার জন্য তারা দাবি করে আসছেন। এই বিষয়টি নিয়েও মালয়েশিয়ার সাথে একটি যোগ উপযোগী পরিকল্পনার আলোকে আলোচনা করবেন বলে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আলোচনা করবেন। তবে আমরা আরেকটা বিষয় বলে রাখি যে বরাবরই যে মালয়েশিয়াতে যে সমস্ত আমাদের প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন তারা বাংলাদেশি যে সমস্ত সিন্ডিকেট রয়েছে এবং মালয়েশিয়াতে বাংলাদেশ হাইকমিশনের যে সমস্ত অসাধু কর্মকর্তা রয়েছে তাদের দ্বারা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে এবং বিভিন্ন রকম জটিলতার শিকার হচ্ছে। তবে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই যে মালয়েশিয়াতে থাকা যে সমস্ত 15 লক্ষ প্রবাসী রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ হাইকমিশনের কিছু অসাধু কর্মকর্তার হাতে জিম্মি রয়েছে। বিশেষ করে বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার শামীম আহসান এবং ডেপুটি হাইকমিশনার খাস্তগিরের রোশানলে পড়ে এখানে অবৈধ হয়ে যাচ্ছে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। কারণ যদি জানতে চাই সেটি হলো যে এখানে যেইভাবে মালয়েশিয়াতে থাকা প্রবাসীদেরকে সময় মতো পাসপোর্ট বিতরণ করা দরকার, এই পাসপোর্ট বিতরণ প্রক্রিয়াকে একটি সিন্ডিকেট এবং বিদেশি একটি আউটসোর্সিং কোম্পানি ইএসকেলের হাতে তুলে দিয়ে বাংলাদেশের প্রবাসীদের জীবনকে নিঃশেষ করে দিচ্ছে। এখানে একজন বাংলাদেশি তার পাসপোর্ট নিতে হলে তাকে প্রথমে যেতে হয় ইএসকেলে, সেখান থেকে আবার কোনো নাম বা কোনো কিছু ভুল হলে তাদেরকে যেতে হয় বাংলাদেশ হাইকমিশনের জালান আম্পাং অফিসে, ওখান থেকে আবার পাসপোর্ট আনতে তাদেরকে যেতে হয় মসজিদ ইন্ডিয়ার পাসপোর্ট ডিপার্টমেন্টের অফিসে। আবার পাসপোর্টটিকে যদি অ্যাক্টিভেশন করতে হয় তাহলে আবার সেই
স্কেলের কাছে যেতে হয় এবং স্কেল যে কাজটি করছে, যেই হাজার হাজার প্রবাসীকে তারা বিভিন্নভাবে প্রতারিত করছে, বিশেষ করে যেই টোকেন বাণিজ্য রয়েছে এবং অ্যাপয়েন্টমেন্টের নামে তারা প্রতিদিন 200 থেকে 300 রিঙ্কিত থেকে 500 রিঙ্কিত নিয়ে তারা অ্যাপয়েন্টমেন্ট বাণিজ্য করছে। এই বিষয়গুলো বাংলাদেশের থেকে আসা মাননীয় যে প্রবাসী কল্যাণ উপদেষ্টা রয়েছেন তার কাছে প্রবাসীরা দাবি করছেন যে অতি সত্বর এই সিন্ডিকেট মুক্ত এবং স্কেলের হাত থেকে প্রবাসীদেরকে রক্ষা করে বাংলাদেশ সরকারের সরকারি সার্ভার এবং সব কিছু হাইকমিশনের অধীনে নিয়ে এসে এখানে পাসপোর্ট ডিপার্টমেন্টকে সচল করে যাতে প্রবাসীদের হাতে অতি দ্রুত পাসপোর্ট তুলে দেওয়া হয়। যদি অতি দ্রুত পাসপোর্ট না তুলে দেওয়া হয়, যেভাবে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে, এখানে প্রতিদিনই শত শত কর্মী এখানে আটক হচ্ছে এবং তারা জেলের মধ্যে থাকছে। আমরা আশা করব বাংলাদেশ থেকে আসা প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি প্রবাসীদের পক্ষে এবং প্রবাসীদের হয়ে এখানে মালয়েশিয়ার সাথে আলোচনা করে একটি সুনির্দিষ্ট প্রেক্ষাপট তৈরি করবেন এবং যাতে করে প্রবাসীরা সকল প্রকার দুর্নীতি এবং দুর্নীতিগ্রস্ত অফিসার এবং স্কেলের জিম্মি ধসা থেকে মুক্ত হতে পারে। মালয়েশিয়ার কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়াহিদ সোহান, পিবিএন টেলিভিশন।